ও ননি ওঠো ওঠো বাবা ওঠো, ওঠো না হাসছে ওঠো হাসছে। ওঠো ও তো ননি। তো 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 কই গো, মুখটা দেখি মুখটা দেখি। ওই এই ননি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানাই তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো এই যে দেখো, বাবুকে এখন ঘুম থেকে তোলানোর পালা চলছে, আমি আর বোন মিলোকে তোলাচ্ছি। তারপরে এই যে দেখো, বাবুকে কিন্তু খাইয়েও দিয়েছি, এখন ওর সঙ্গীর সঙ্গে খেলা করছে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে এগুলো হচ্ছে সব মধু। তো মধুগুলোকে মা সব কাঁচের শিশিতে ঢেলে রেখেছে। তো এর আগের ব্লগে যারা দেখেছো তারা অবশ্যই জানবে এই মধুগুলো কোথা থেকে পেয়েছি। তো একজন লোক বিক্রি করতে এসেছিলো, তো ওনার কাছ থেকে 100 টাকায় এতগুলো মধু কিন্তু আমরা সংগ্রহ করেছি। তো এই যে এই দেখো, ছোট্ট যে শিশিটা দেখতে পাচ্ছ কাঁচের, মধুরই শিশি ওটা, তো ওটা কিন্তু 10 টাকায় ওইটুকু দেয়। তাহলে বলো তো 100 টাকায় এতগুলো কৌটা হয়ে গেছে মধুর। আবার ওটা কিন্তু একদম টাটকা মধু, গাছ থেকেই তোলা। তো এই যে দেখো, তারপরে চলে এলাম মা কি করছে দেখতে। মা এখন কি করছে বলো তো, বাবুর জন্য খিচুড়িটা রান্না করছে। তো মা প্রথমে এই যে কি বলে বিটটা দেয়নি, মা ভেবেছিল হয়তো বাবু খায় না, তার জন্য দেয়নি। তারপরে মাকে বললাম, তো মা লাস্টে অ্যাড করলো বিটটাকে। তারপরে বাবুর জন্য খিচুড়ি বসিয়ে দিয়ে মা চলে এলো এই যে আমাদের জন্য একটু বেগনি করে নিতে, আর করে নিয়েছে খিচুড়ি। তো আজকে সকাল এটাই খাবো, বেগনি আর খিচুড়ি। তো বেগনিগুলো যখন মা করছিল দেখলাম যে অনেকটাই বেসন গোলা ছিল, তার জন্য মাকে বললাম যে ওখানে একটু ধনে পাতার বড়া করতে, যেহেতু বেসনটা বেঁচেই যাবে তো তার জন্য। তো মা বললো যে তুলে নিয়ে আন, তাহলে করে দিচ্ছি। তো আমি চলে এলাম তুলে আনতে। তো এখানে অনেক রকমের গাছ আছে, পালং শাক, চুকুর শাক, তারপরে হচ্ছে এই যে ধনে পাতার গাছ। তো অনেক ধনে পাতার গাছে দেখলাম ফুল হয়ে গেছে। তো যেগুলো ফুল হয়ে গেছে না, সেগুলোর পাতাগুলো একদম সরু সরু জিরি জিরি পাতা হয়ে আছে। তো সেগুলো সব মাথায় মাথায় ফুল দেখলাম, নেওয়া যাচ্ছে না। তার জন্য আবার এই সাইডের এই কর্নারের কাছে দেখলাম যে হালকা পাতা আছে, ফুল নেই, তার জন্য আবার এগুলো তুলে নিচ্ছি। আমার আবার খুব ভয় লাগে এরকম ঝরে মানে কি বলবো ঢুকতে। তো দেখতে পাচ্ছ কেমন ভয়ে ভয়ে তুলছি, একদম এক কর্নারে এসে তুলছি, ওই ভিতরের দিকে যেতে খুবই ভয় লাগছে। আমার খুবই ভয় লাগে এরকম জায়গায় হাঁটতে বা যেতে। তো ভয়ে ভয়ে দেখতেই পাচ্ছ কেমনভাবে তুলছি। তো কিছুটা তোলার পরে ভাবলাম যে আর তুলবো না, থাক এইগুলো নিয়ে যায়। তো মা বললো যে এইটুকু তো হবে না, আর কিছুটা তুলে নিয়ে আন। তো তো তার জন্য আবার এখান থেকেই কিছুটা আবার তুলে নিচ্ছি, কারণ ভিতরে যাওয়ার সাহস নেই। আবার ভিতরে যাবোই বা কী বলতো, সবই দেখছি যে ধনেপাতা পাতাগুলোতে আর কি ফুলে ফুলে ভরা, তো ওগুলো তো নেওয়া যাবে না, তার জন্য। আর এই যে দেখো, মা এখন এগুলোকে সব পাট পাট করে নিচ্ছে, তারপরে আবার এই যে ধনেপাতার বড়াগুলো করে নেবে। আর এই যে দেখো, সকালের খিচুড়ি টিচুড়ি খেয়ে চলে এলাম বাবুকে একটু রেডি করিয়ে দিতে বলতে কি, স্নানটা করিয়ে দিলাম, তারপরে জামা প্যান্টগুলো পরিয়ে দিচ্ছি। তো এখন ক্যামেরা দেখে একটু হাই করে দিচ্ছে ওর মিমিকে, মিমি ধরে আছে ক্যামেরাটা। তো এরকমভাবেই দিনগুলো কেটে যাচ্ছে এখানে, ভালোই লাগছে। আবার কি বলতো, কোনো কাজ টাজ না থাকলেও না, বাবুর পিছনে বাবুকে দেখাশোনা করতে গিয়েই বেশ টাইমগুলো কেটে যাচ্ছে। নাহলে আগে কি বলতো, যখন এখানে আসতাম বিয়ের পর পর, তখন শুধুই ফোন দেখা বোরিংও লাগতো। এখন বেশ সুন্দরভাবে টাইমগুলো কেটে যাচ্ছে, ফোনও দেখা হচ্ছে প্লাস বাবুকেও নিয়ে থাকা হচ্ছে। আর আগে শুধুই ফোন দেখা, ফোনে নেটও শেষ হয়ে যেত, তারপরে বসে থাকতাম, এরকম হতো, মানে বোরিং লাগতো, দিন কাটতো না। আর আগে তো যখন এখানে থাকতাম বিয়ের আগে, তখন তো ধরো পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম, তখন সেরকমভাবেই দিনগুলো কাটতো, তখনকার দিনগুলো খুব সুন্দর ছিল। আর এই যে দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেলবেলা, তো এখন 4টে মতো বাজে হয়তো, আর বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে।
কারণ কি বলতো, বাবুকে আজকে একটু লেট করে ঘুম পাড়িয়েছিলাম, তার জন্য আরও ঘুমাচ্ছে। তো যাই হোক, এই সুযোগে আমরা এগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এগুলো শুধু ভাজা পুলি হবে, মানে এগুলো শুধু ভেজেই খাওয়া হবে, তার জন্য একটু সরু সরু করে বানাচ্ছি। আর মা আবার রান্নাঘরে এগুলোই বানাচ্ছে একটু মোটা মোটা করে, কারণ ওগুলো হচ্ছে খেজুরের গুড়ের একটা সিরা বানাচ্ছে ঠাকুমা। তো সেগুলোতে মানে ওগুলো ওই সিরাতে দিয়ে দেবে। তো এগুলো একটু রসে মানে খেজুরের গুড়ের যে রসটা করছে সেখানে দিয়ে দেবে। তো তার জন্য এগুলো একটু নরম টাইপের হবে, তার জন্য একটু বড় বড় সাইজ করে করছে। আর যে দেখো, এই সিরাটা এখানে বানাচ্ছে ঠাকুমা। আর এই দিকে ভাজা পুলিগুলোকে ভেজে নিচ্ছে। আর তার সঙ্গে হবে হচ্ছে একটু গোকুল পিঠে, ওগুলো কিন্তু এই যে খেজুরের গুড়ের শিরাতেই দেবে। আর জানো তো, আমাদের এই বাড়িতে মানে শীতকালীন এসব পিঠে পুলিগুলো খুবই হয়, কারণ সবাই খেতে আমরা খুব ভালোবাসি, তার জন্যই। আর আমি এসেছি বলে আরও কিন্তু প্রত্যেক দিনই প্রায় হচ্ছে কিছু না কিছু পিঠে। তো তোমার দাদাভাইকে ফোনে বলছে আজ এই করেছে ওই করেছে, তো ও বলে যাচ্ছে যে শুধুই তো পিঠে পুলি খাচ্ছ এরকম বলছে। তো প্রায় প্রত্যেকদিন রাতেই বলতে গেলে আমাদের এগুলো হচ্ছে। তো এই যে দেখো, বাবু কেমন বদমাইশ করছে, মানে প্রত্যেকদিন এরকম হচ্ছে, মানে সকাল থেকে বিকেল অবধিও তো খেলা করে বেড়াচ্ছে উঠানগুলোতে। তারপরে যখনই না সন্ধ্যা লাগছে, তারপরে ঘরে এইটুকুতে বন্দি থেকে ও সবাইকে একদম জ্বালাতন করে মারছে। মা ওকে কিছুটা দূরে থাকতে থাকতে এই যে দেখো ও শুয়েই পড়েছে ক্লান্ত হয়ে। তো মা এখন ভাত করছিল রান্নাঘরে, তো মা এখন জাল দিয়ে রান্না করছিল, উনানে রান্না করছিল। তো তার জন্য তো বাবুকে ওখানে বসিয়ে রেখেছিল চেয়ারে। তো মা এখন একটা মোটা কিছু ওখানে আগুনে ধরিয়ে দিয়েছে, যাতে ভাতটা আস্তে আস্তে হবে। তো মা এদিকে বসে থাকবে এরকম ভাবছে, কিন্তু মাকে বলছে যে ওই ঘরেই বসে থাকতে, তার জন্য এই সমস্ত কাণ্ডকলাপ করছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই যেন সেটা কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।